হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাট্রিটাস। আজকে তোমার জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। সেই ভিডিও হচ্ছে WBJEE 2026 এর প্রপার রোড ম্যাপ। এক্সাম মাত্র 75 ডেজ কি 70 ডেজ বাকি আছে। এই ভিডিও তার জন্য খুবই একটা ইম্পর্টেন্ট। চলো বেশি দেরি না করে তাহলে শুরু করা যাক ভিডিওর ফার্স্ট পার্ট। দেখো ফার্স্ট পার্ট চলে আসে এখানে WBJEE এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। যারা এখনো পর্যন্ত WBJEE 2026 এ এলিজিবল ক্রাইটেরিয়া সম্বন্ধে কোনো জ্ঞাত নেই বা কোনো সম্বন্ধে কোনো নলেজ নেই, তাদেরকে বলবো আমি আমার এই ভিডিওটা কিন্তু তোমরা দেখতে পারো। এই ভিডিওটার লিঙ্ক আমি এইখানে ডেসক্রিপশনে এবং আই বাটনে দিয়ে দেবো। সেইখানে গিয়ে অতি অবশ্যই চেক করবে। এই ভিডিওটা ইন ডিটেইলস আমি জানিয়েছি কিভাবে কত এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে, কত মার্কস পেতে হবে এবং কোন চ্যাপ্টার আসতে পারে, কোন তোমাদের এক্সারসাইজ হবে, কোন বুকস আছে, ইভেন কত এজ হলে তুমি কিন্তু WBJEE এক্সামে বসতে হবে। ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু এই ভিডিও সম্বন্ধে আলোচনা করা হয়েছে এবং কত নেগেটিভ মার্কস সম্বন্ধে প্রপার গাইডেন্স দেওয়া হয়েছে। তো যে পরে এখানে চেক আউট করবে, এখানে এই ভিডিওটা আমি লিঙ্ক ডিসক্রিপশন এবং আই বাটনে কিন্তু আমি দিয়ে দেবো। তোমরা অলরেডি সবাই জেনে গেছো WBJEE এক্সামের ডেট তোমাদের কিন্তু রিলিজ হয়ে গেছে। WBJEE এক্সামের ডেট রিলিজ হওয়ার সঙ্গে সঙ্গে সবথেকে যে জিনিসটি দরকার সেটা হচ্ছে WBJEE 2026 এর সিলেবাস। এই সিলেবাসটা তোমরা পাবে কোথায়? তোমরা এখানে WBJEE 2026 এর সিলেবাস তুমি গুগলে গিয়ে যদি সার্চ করো, এখানে গুগলে গিয়ে সার্চ করলে তোমরা অতি অবশ্যই সিলেবাস পেয়ে যাবে। সেখানে অনেক সাইট খুলে যাবে, WBJEE অফিসিয়াল ওয়েবসাইট খুলে যাবে। সেখানে গিয়ে কিন্তু সিলেবাসটা তুমি ডাউনলোড করতে পারো। অলরেডি তোমরা যারা WBJEE প্রিপারেশন নিচ্ছ তারা নিশ্চয়ই সিলেবাসের সম্বন্ধে কিন্তু আগে থেকে তোমরা জানো কি জিনিস সিলেবাসে আছে এবং কোন জিনিসগুলো তোমাকে পড়তে হবে। সিলেবাস অনেক স্টুডেন্ট কি প্রবলেমটা হয়ে থাকে, সিলেবাস প্রপার না জানা থাকলে কিন্তু যে জিনিস এগুলো পড়ার দরকার সেগুলো পড়ে না। যেগুলো বেশি মার্কস আছে সেগুলো কিন্তু না পড়ে অনেক সময় অনেক টাইমটা কিন্তু ওয়েস্ট হয়ে যায়। তো সিলেবাস জানার পর আমরা জানতে হবে কি আমাদের প্রপার গাইডেন্স এন্ড প্রপার রোড টেবিল চলে আসবে নেক্সট পার্টে এই টাইটেল। ডেট অফ এক্সামিনেশন WBJEE 2026 এটা 26 হবে, 25 আছে। এক্সামের টাইম টেবিল দেখো অলরেডি তোমরা জেনে গেছো। যারা ভিডিওটা দেখছো 10 মার্চ, আজকে ভিডিও 9 মার্চে কিন্তু এখানে আপলোড হচ্ছে। 10 মার্চ থেকে 24/5/2026 টোটাল তোমাদের 75 ডেজ আছে। কত আছে? 75 ডেজ। কিংবা হচ্ছে 2 মান্থ 14 ডেজ কিন্তু আছে। অ্যাকচুয়ালি টোটাল নাম্বার অফ ডেজ হচ্ছে 75 কিন্তু 1 মান্থ 14 দিন বা 15 ডেজ আছে। তাহলে এখান থেকে ধরে নেওয়া হয় 10 মার্চ থেকে 2024 2026 এর 24 তারিখ পর্যন্ত সেখানে তোমার টোটাল 75 ডেজ পাচ্ছ। এই 75 ডেজে কিভাবে তোমরা প্রিপারেশন নেবে সেটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। এই ভিডিওতে প্রিপারেশন নেওয়ার আগে তোমরা অতি অবশ্যই এইখানে কমেন্ট সেকশনে জানাও তোমরা কারা প্রিপারেশন নিচ্ছ এবং কত টার্গেট মার্কস তোমাদের হওয়া দরকার। তো সেই টার্গেট মার্কস হলে তুমি তোমার গভর্নমেন্ট কলেজকে তোমরা পেতে পাবে। তো সেইখানে টার্গেট মার্কস খুব দরকার। টার্গেট মার্কস হচ্ছে 130 প্লাস। আমি 130 প্লাস এই কারণেই বলে থাকছি কারণ 130 প্লাস বা 130 প্লাসের কমে 125 120 তেও কিন্তু গভর্নমেন্ট কলেজ কিন্তু তোমরা পেতে পারো। আমি টার্গেট তোমার 140 ও টার্গেট একটা ডেফিনিটলি রাখতে পারো। কিন্তু 130 প্লাস একটা অ্যাপ্রোচেবল টার্গেট যেখানে তোমরা কিন্তু প্রপার ইজি কিন্তু গভর্নমেন্ট কলেজ পেতে পাবে। এই 130 প্লাস কিভাবে হতে পারে? এইখানে যেটা জানি আমরা কি থাকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ থাকে। ম্যাথ যেহেতু 100 পেপার হয়ে থাকে তা তোমরা এখানে ম্যাথমেটিক্স মিনিমাম টার্গেট রাখতে পারো ইজ 60। ওকে, ম্যাথমেটিক্যাল ইজিলি টার্গেট রাখতে পারো 60 প্লাস এক টার্গেট রাখতে পারো। ঠিক আছে? দিয়ে এখানে এই দুটো পেপার কিন্তু তোমাদের হয়ে থাকে 50-50 করে ডেফিনেটলি হয়ে থাকে। তো সেইখানে ক্ষেত্রে তোমার টার্গেট রাখতে পারো এখানে দেন হচ্ছে কত 40 তাহলে 100 আর এইখানে রাখতে পারো তুমি 30 বা 35 এর মধ্যে যদি টার্গেট রাখো তোমরা ইজিলি গভর্নমেন্ট কলেজ কিন্তু পেয়ে যাবে। তো সেই জন্য টার্গেট স্কোরটা খুবই ইম্পর্টেন্ট। আবার বলি তোমার কি টার্গেট স্কোর তোমরা সেখানে কমেন্ট সেকশনে অতি অবশ্যই জানাও। কিন্তু কমেন্ট সেকশনে জানালে তোমরা একটা জিনিস জানতে পারবে তোমরা প্রথমে অ্যাফার্মেশন করে দিলে সেখানে ক্ষেত্রে এই টার্গেট স্কোর যদি এত হয়ে থাকে তাহলে আমরা সেই হিসাবে কিন্তু প্রিপারেশনটা ক্রিয়েট করব। কিন্তু যারা ভিডিওটা দেখবে তারা কিন্তু অতি অবশ্যই টার্গেট স্কোরটাকে ফিক্সড করো। কারণ যদি তোমার ফোকাস যদি ঠিক টার্গেট স্কোর ঠিক করে রাখো তাহলে তোমাকে কিন্তু প্রিপারেশন করতে কিন্তু খুবই কিন্তু সুবিধা হবে। নেক্সট পার্ট চলে আসে এখানে ক্ষেত্রে সেটা হচ্ছে চ্যাপ্টার স্ট্র্যাটেজি। মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ দিস চ্যাপ্টার স্ট্র্যাটেজি খুবই ইম্পর্টেন্ট। অনেক স্টুডেন্ট চ্যাপ্টার স্টাডি করে না। চ্যাপ্টার স্টাডি করার আগে তোমাকে কি করতে হবে? তুমি গুগলে গিয়ে সার্চ করবে মোস্ট ওয়েটেজ চ্যাপ্টার। ঠিক আছে? মোস্ট ওয়েটেজ চ্যাপ্টার।
তো মোস্ট ওয়েটেড চ্যাপ্টার অফ ম্যাথামেটিক্স, ওকে, মোস্ট ওয়েটেড চ্যাপ্টার অফ এখানে ফিজিক্স, মোস্ট ওয়েটেড চ্যাপ্টার অফ কেমিস্ট্রি। যে চ্যাপ্টারগুলো ম্যাক্সিমাম চ্যাপ্টারগুলো তোমাদের আছে, যেগুলোতে ম্যাক্সিমাম মার্কস তোমাদের পরীক্ষায় এসে থাকে, সেই চ্যাপ্টারগুলোকে আমরা ফার্স্ট প্রায়োরিটি দেবো। যেহেতু হাতে আমাদের মাত্র 2 মাস টাইম আছে, যেন যে চ্যাপ্টারগুলো ম্যাক্সিমাম ওয়েটেজ আছে সেই চ্যাপ্টারগুলো ফার্স্ট দেবো। আমাদের এই চ্যানেলে কিন্তু অলরেডি চ্যাপ্টার নিয়ে ভিডিও আছে, সেই ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশনে আমার আই বাটন দিয়ে দেবো, এবং তার সঙ্গে সঙ্গে নতুন আরও ভিডিও ম্যাথামেটিক্স চ্যাপ্টার স্ট্র্যাটেজি, ফিজিক্স চ্যাপ্টার স্ট্র্যাটেজি এবং কেমিস্ট্রি চ্যাপ্টার স্ট্র্যাটেজি টাইপের ভিডিও কিন্তু অলরেডি আমাদের নেক্সট বাই ডে আসতে চলেছে। সেখান থেকে তোমাদের কিন্তু একটা রাফলি কিন্তু আইডিয়া ডেফিনেটলি তোমরা জানতে পারবে কোন কোন চ্যাপ্টার স্ট্র্যাটেজিগুলো তোমাদের এখানে ইউজ করতে পারবে। সব থেকে ইম্পর্টেন্ট কিন্তু মোস্ট চ্যাপ্টার ওয়েটেজ চ্যাপ্টারের উপরেই কিন্তু আমরা প্রিপারেশনটা করবো। এখানে ক্ষেত্রে কি হবে, তোমার যে ম্যাক্সিমাম যে প্রজেক্টেড মার্কস সেটা কিন্তু গ্র্যাব করতে খুবই সুবিধা হবে। সেই কারণে চ্যাপ্টার স্টাডিটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তোমরা কোথায় পাবে এটা? গুগলে গিয়ে সার্চ করলে কিন্তু চ্যাপ্টার স্টাডি পাবে। আর তোমরা যদি কমেন্ট সেকশনে জানাতে চাও আমাদের চ্যাপ্টার স্টাডি সম্বন্ধে আরো জিনিস জানা দরকার, আমি কিন্তু র্যান্ডমলি তোমাদের কিন্তু কাল পরশু এরকমভাবে কিন্তু ভিডিও ডেফিনেটলি আসতে চলেছে যে চ্যাপ্টার স্ট্র্যাটেজি রিলেটেড। চলেছে নেক্সট পার্ট, যে চ্যাপ্টার স্টাডি করে নেওয়ার পর আমরা পড়বো কিভাবে, সেটা তো খুবই ইম্পর্টেন্ট না? তা পড়ার জন্য সেই জিনিসটাকে টাইম টেবিল খুবই দরকার। এই টাইম টেবিলটা তোমাদের নিজেদের ইচ্ছা মতন টাইম টেবিল তোমরা ক্রিয়েট করতে পারো। আমি তোমাদের ধরাবাঁধা কোনো টাইম টেবিল দেবো না যে এই টাইম টেবিল এখানেই পড়তে পারো। আমি জাস্ট তোমাকে একটা আইডিয়া দিতে পারি, এইভাবে তোমরা যদি টাইম টেবিলটাকে মেনটেন করো বা তোমরা এই টাইম টেবিলটা এরকমভাবে করে থাকো, তোমাদের ক্ষেত্রে সুবিধা হয়ে থাকবে। তো উইকলি টাইম টেবিলটা খুবই ইম্পর্টেন্ট। উইকলি টাইম টেবিলে এখানে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি তোমরা কিন্তু এইভাবে তোমরা কিন্তু পেন অ্যান্ড পেপারে কিন্তু একটা ছক করে নেবে। সেখানে ছক করে নেওয়ার পর যদি সানডে দিন যদি ম্যাথস হচ্ছে, তোমরা কতক্ষণ পড়ছো, মনে করো টোটাল তোমার একটা টার্গেট টাইম রাখো, টোটাল 12 আওয়ার যদি পড়ে থাকো, যেহেতু তোমাদের এখন আশা করি তোমাদের সবারই কিন্তু ক্লাস 12 এ বোর্ড এক্সাম শেষ হয়ে গেছে, সেই জন্য বলো 12 আওয়ার তোমাকে ম্যাক্সিমাম টাইম টেবিলে ক্র্যাক করতে পারো। সেরকম 12 আওয়ারে কি করে দেখতে পারো, যদি মনে করো সানডে যদি 12 আওয়ারে যাও, সেখান থেকে তুমি মেনশনও করতে পারো। কিরকম মনে করো 4 আওয়ার দিলে ম্যাথামেটিক্সকে, ঠিক আছে, 4 আওয়ার ম্যাথামেটিক্স, দেন 4 আওয়ার ফিজিক্স, দেন 4 আওয়ার এখানে দিতে পারো কেমিস্ট্রিকে। এরকমভাবে তোমার টাইম টেবিল মেনটেন করতে পারো, ঠিক আছে। বাট সানডের দিন এরকম হতো যেটা তোমার সুবিধা হবে সেইভাবে। আমি যদি আমার যদি সাজেশন মানতে চাও, যেটা সব থেকে ম্যাক্সিমাম ওয়েটেজ আছে সেই চ্যাপ্টার থেকে আগে টাইম টেবিল দাও, সেখান থেকে তোমার ম্যাক্সিমাম মার্কস কিন্তু গ্র্যাব করতে সুবিধা হবে। কিংবা তুমি এই জিনিসটাও করতে পারো যে মঙ্গলবার যদি হয়ে থাকে, সোমবার ক্ষেত্রে যদি হয়ে থাকে, যদি মনে করো এখানে যদি মাত্র 12 আওয়ারের মধ্যে টোটাল 10 আওয়ার ম্যাথামেটিক্সকে দিলে, ফিজিক্সকে বা কেমিস্ট্রিকে 2 আওয়ার, সেটাও তুমি কিন্তু করতে পারো। 12 আওয়ার তোমাদের কিন্তু মিনিমাম ডেফিনেটলি পড়তে হবে। 12 আওয়ার পড়াটাও কিন্তু খুবই সহজ। সকাল, সন্ধ্যা, রাত্রি এরকমভাবে ব্রেকডাউন করে কিন্তু 12 আওয়ার কিন্তু অতি অবশ্যই সহজেই কিন্তু পড়া যাবে এখানে ক্ষেত্রে। তো এরকমভাবে তোমার টাইম টেবিলটা তুমি এটা মেনটেন করো। তবে হ্যাঁ, টাইম টেবিল মেনটেন করার পর একটা সাজেশন প্রত্যেকটা স্টুডেন্টকে আমি দিয়ে থাকি, সেটা হচ্ছে মনে করো কোনো দিন 12 আওয়ার পড়া হলো না বা 8 ঘন্টা পড়া হলো না, তার পরের দিন কিন্তু ওটা অনেক সময় স্টুডেন্টরা কি করে থাকে, টাইম টেবিলটাকে আর মেনটেন করে না, তাই না? সেটা না করে যদি মনে করো সেদিন মনে করো রবিবার দিন আর মঙ্গলবার দিন মনে করো, মঙ্গলবার দিন তোমার মনে করো 7 আওয়ার পড়া হলো। কতটা? 7 আওয়ার। 7 আওয়ার যদি পড়া হয়ে থাকে মঙ্গলবার দিন, তো 7 আওয়ার কন্টিনিউ করো। নেক্সট ডে তুমি 12 আওয়ার না হয়ে যাবে, সেখানে মনে করো 11 বা 12 বা 13 আওয়ার পড়ে নেবে। এরকমভাবে কিন্তু টাইম টেবিলটাকে মেনটেন করতে হবে। তো এই বললে কি হবে যে তোমার একটা অলওয়েজ কি হবে, একটা গাইডলাইনের মধ্যে থাকবে, অলওয়েজ একটা স্ট্রাকচারের মধ্যে থাকবে, পড়াশোনাটা কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা কিন্তু এই ক্ষেত্রে হয়ে থাকবে। তো উইকলি টাইম টেবিল কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। উইকলি টাইম কিন্তু তোমাকে কিন্তু খুব ভালোভাবে মেনটেন করতে হবে। এটা কিন্তু আমি ধরাবানা টাইম টেবিল বলছি না। যারা যেভাবে মেনটেন করতে চাও, তোমার যেরকম টিউশন আছে বা তোমার যেখানে যেখানে কোচিং ক্লাস নিয়ে রেখেছো, বা যেখানে তোমার সেইভাবে কোনভাবে মেনটেন করতে পারো সেভাবে করতে পারো। হ্যাঁ, যদি কোচিং ক্লাস নিয়ে থাকো, এখানে কিন্তু কোচিং ক্লাসেরও টাইম মেনটেন, মনে করো তোমার 4 ঘন্টা কোচিং, মনে করো 4 আওয়ার মনে করো কোচিংস হয়ে গেল। এদিকে 4 ঘন্টা মানে কোচিং এ মনে করো 4 আওয়ার্স চলে গেল। বাকি নিজের স্টাডি মনে করো, স্টাডি ক্ষেত্রে তুমি কিন্তু এখানে ক্ষেত্রে 8 ঘন্টা বা 8 ঘন্টা বা 7 ঘন্টা বা 9 ঘন্টা তোমাকে কিন্তু এটা অতি অবশ্যই ব্যয় করতে হবে। এই 2 মাস যদি খুব ভালো করে টাইম ব্যয় করো, তুমি ইজিলি কিন্তু গভর্নমেন্ট কলেজ কিন্তু পাওয়ার জন্য তোমাদের জন্য খুবই উপকারী হয়ে যাবে। তো উইকলি টাইম টেবিলের সঙ্গে সঙ্গে চলে আসছে এখানে মান্থলি টাইম টেবিল, খুবই ইম্পর্টেন্ট। মান্থলি টাইম যেহেতু 2 মাস টাইম আছে, মান্থলি টাইম টেবিল তোমরা এখন ফলো করতেও পারো। যখনই উইকলি টাইম টেবিল ফলো করবে, সেই হিসেবে মান্থলি টাইম টেবিল ফলো হয়ে যেতে পারে। মান্থলি টাইম টেবিল কি করতে পারো, তাহলে একই রকম কনসেপ্ট। এখানে তোমার ম্যাথ, দেন ফিজিক্স, দেন কেমিস্ট্রি, মান্থলি কত ঘন্টা তুমি ম্যাথামেটিক্সে পড়েছো সেখানে তুমি এখানে টিকে রাখতে পারো।
কতক্ষণে তুমি ফিজিক্স পড়েছো সেখানেও টিকে রাখতে পারো, কতক্ষণে তুমি কেমিস্ট্রি পড়েছো এখানেও তুমি টিকে রাখতে পারো। এরকমভাবে তুমি একটা আইডিয়া করতে পারো আমি এত ঘন্টা পড়ছি, ঠিক নেক্সট মান্থে যাবে যখন মার্চ মাসে আছে যখন এপ্রিলে যাবে তখন তোমার সেই টাইমটাকে তোমরা মেনটেন করতে পারবে। এখানে কি হবে পড়াশোনার স্ট্রাকচারে যাবে, পড়াশোনার স্ট্রাকচারে হলে তোমরা কিন্তু ইজিলি গভর্নমেন্ট কলেজ ক্র্যাক করতে পারবে। এবং তার সঙ্গে সঙ্গে বলা যায় যদি তোমরা এই স্ট্রাকচার পড়াশোনার সঙ্গে সঙ্গে কোশ্চেনগুলোকে যদি খুব সহজে সলভ করতে চাও, যদি শর্টকাট ট্রিক্স নিয়ে আমার চ্যানেলে কিন্তু অলরেডি অনেক ভিডিও আছে। এখানে ভিডিও আছে, এখানে ভিডিও দেওয়া আছে তোমাদের কি সেটা হচ্ছে শর্টকাট ট্রিক্স অফ, এখানে প্রপার শর্টকাট দিয়ে 10 টা হলে কিভাবে সলভ করব এই তোমাদের যেই মেন্সে আসা প্রশ্ন, ঠিক আছে? যেই মেন্সে আসা প্রশ্ন এই যে লিমিটেড প্রশ্নগুলো সেইভাবে অনেক ভিডিও, সেই ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশনে আমি আই বাটন দিয়ে দেবো, সেখানে চেক আউট করতে পারো। ডিটারমিনেন্টে কি এখানে কিভাবে সলভ করবে সেই ভিডিও আমি লিঙ্ক ডিসক্রিপশনে আই বাটন সেখানে এখানে চেক আউট করতে পারো। এগুলো শর্টকাট ট্রিক্স তোমাদের জানা খুবই দরকার। কেন দরকার? শর্টকাট ট্রিক্স যদি না জেনে থাকো যে সামসগুলো করতে মানে 5 থেকে 7 মিনিট টাইম লাগছে, শর্টকাট 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে সামগুলো সলভ করতে পারবে। সেই কারণে শর্টকাট ট্রিক্স মাস্ট বি রিকোয়ার্ড। শর্টকাট ট্রিক না জানা থাকলে তোমার জন্য খুবই প্রবলেম হয়ে থাকে। কেন ঠিক অনেক সময় স্টুডেন্ট এই প্রবলেমটা আমি প্রায় শুনে থাকি, কোশ্চেন জানা ছিল কিন্তু সময়ের মধ্যে শেষ করে আসতে পারেনি, যে টাইমটা যেটা কনজিউম হয়ে থাকে। আর শর্টকাট ট্রিক জানা থাকলে কি হবে ইজিলি টাইমটা আমি কম সময়ের মধ্যে ঠিক জিনিসটাকে সলভ করতে পারবো। তার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু ইজিলি কিন্তু করতে পারবো। তো শর্টকাট ট্রিক যদি জানতে চাও তাহলে ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন এবং আই বাটন দেবো, সেখানে গিয়ে কিন্তু অতি অবশ্যই চেক করে নেবে। চলে যে নেক্সট পার্ট সেটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ব্যাকলগ। দেখো ব্যাকলগ হচ্ছে যারা তোমরা ক্লাস 12 যারা আছো, যারা ডেফিনেটলি এবার WBJEE বা JEE মেন্সে যা এক্সাম দাও না কেন, ক্লাস 11 মোস্ট অফ দ্য পার্ট কিন্তু তোমরা ভুলে যাও। কিন্তু আমরা জেনে থাকি WBJEE তে ক্লাস 12 থেকে আমাদের মোস্ট প্রবাবলি 60% মার্কস কিন্তু আসে, আর ক্লাস 11 থেকে আমাদের কিন্তু অ্যাটলিস্ট 40% মার্কস আছে। এটা আমি কিন্তু একটা মিনিমাম ওয়েটেজ চ্যাপ্টার কথা বলা হচ্ছে। এটা কখনো কখনো এরকমও হতে পারে, 50% ও হতে পারে, আবার 50% ও হতে পারে। বাট ক্লাস এইখানে তোমাকে কি করতে হবে 11 এর পার্টটি জানতে হবে। এবারে 11 এর পার্টটা কোনটা পড়বো? যখনই প্রথম ভিডিও শুরু করার আগে বলছিলাম মোস্ট ওয়েটেজ চ্যাপ্টার যখন তুমি জানবে তখনই দেখবে 11 এ কোন কোন চ্যাপ্টারগুলো মোস্ট ওয়েটেজ আছে সেটা সেখানে ইনক্লুড করে নেবে। প্রথম কনসেপ্ট মোস্ট ওয়েটেজ যে চ্যাপ্টার আছে সেটা সেইখানে ইনক্লুড করে নেবে, যেখানে তোমাদের মান্থলি তোমার প্ল্যানে ছিল সেখানে ক্ষেত্রে মোস্ট ওয়েটেজ চ্যাপ্টার ইনক্লুড করার পর এখানে একটা প্ল্যান ইউজ করব। কিরকম ভাবে প্ল্যান ইউজ করব? স্পেশালি ম্যাথ হোক, ফিজিক্স হোক, কেমিস্ট্রি, সে প্ল্যানটা কি কি? মনে করো তোমার এইখানে জানো কি ডেরিভেটিভ যখন সামস সলভ করছো তার সঙ্গে সঙ্গে আমরা লিমিটেরও কোশ্চেনকে সলভ করে নেবো। তো লিমিটেড কোশ্চেন যখন সলভ করবো তখন আমরা কোথায় যাব? ক্লাস 11 যাব। 11 এর সঙ্গে সঙ্গে ক্লাস 12 এর লিমিটেড এন্ড কন্টিনিউটি থাকে। তো এখানে ডেরিভেটিভ সলভ করার সঙ্গে লিমিট সলভ করে নেবো। তেমন সিমিলার ভাবে এখানে যখন কমপ্লেক্স নাম্বার সলভ করব তখন কমপ্লেক্স নাম্বার সলভ করার সঙ্গে সঙ্গে বাইনোমিয়াল থিওরাম যেখানে আছে সেখানেও কিন্তু এরকম ভাবে আমরা প্র্যাকটিস ইউজ করতে থাকি। আর সব থেকে মেন পার্ট যেহেতু টাইম হাতে কম, যেগুলো মোস্ট ওয়েটেড চ্যাপ্টার সেগুলোকে ফার্স্টে তোমরা ফোকাস কিন্তু করো। সে নিয়ে ডিটেলস ভিডিও কিন্তু আসবো। তো এইভাবে তোমাকে কিন্তু ব্যাকলগটা অতি অবশ্যই করতে হবে। অনেক স্টুডেন্ট আমাকে জিজ্ঞেস করেছে যদি ইনকেস ক্লাস 12 টাই পড়ে যে 11টা না পড়ে পাস করতে পারবো? পাস তো তুমি ডেফিনেটলি করতে পারবে, কিন্তু গভর্নমেন্ট কলেজ পাওয়ার সঙ্গে কিন্তু সেখানে সম্ভাবনা কিন্তু কম ডেফিনেটলি হতে পারবে। কেন প্রপার কখনো কখনো হতে পারে 12 এ পুরোপুরি 60% মার্কস নাও আসতে পারে, 50%। ইনকেস কোশ্চেন যদি হার্ড হয়ে যায় সেখানে ক্ষেত্রে মার্কস কি হয়ে যাবে? সেখানে করতে মার্কস 45% আসতে পারে ক্লাস 12, সেখানে ক্ষেত্রে বাকি রিমেনিং পোর্শন ক্লাস 11 আসতে পারে। এরকম ডেফিনেটলি হতেই পারে। তো আমি ডেফিনেটলি বলবো অত রিস্কে না গিয়ে ক্লাস 11 এর পার্টটাও কিন্তু অতি অবশ্যই তোমরা কিন্তু মেইনটেইন করো। সবকিছু করার পর যে জিনিসটা দরকার সেটা হচ্ছে রিভিশন। যদি ইনকেস তোমরা রিভিশন না করে থাকো তাহলে তোমরা কিন্তু পরীক্ষায় কিন্তু প্রপার মার্কস করতে পারবে না। যদি মনে করো যে জিনিসটা প্র্যাকটিস করছো, রিভিশন কিভাবে করবে? মনে করো সাপোজ এখানে ডিটারমিনেন্ট ম্যাট্রিক্স একটা মোস্ট ওয়েটেজ চ্যাপ্টার, ডিটারমিনেন্ট ম্যাট্রিক্স। ওকে, ডিটারমিনেন্ট ম্যাট্রিক্স আমরা কি করলাম সানডের দিন আমরা এখানে চ্যাপ্টারটি কিন্তু শুরু করেছিলাম। আমি ম্যাথামেটিক্স বলছি, ফিজিক্সের ক্ষেত্রেও তাই হবে আর কেমিস্ট্রির ক্ষেত্রেও তাই হবে। ঠিক আছে, ডিটারমিনেন্ট ম্যাট্রিক্স যে চ্যাপ্টারটা সানডে শুরু করলাম, আমরা এখানে কি করবো ডিটারমিনেন্ট ম্যাট্রিক্স প্রথমে শর্টকাট ট্রিক্স করে নেবো। এর তোমাদের যে ক্লাস 12 যে তোমরা বইটা পড়েছো এসএনডে হোক বা আরএস সাকলার বা এনসিইআরটি যাই বই হোক না কেন, সেখান থেকে আমরা বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে নেবো। তারপর আমরা এখানে কি করবো পিওয়াইকিউ করবো, তাই না? পিওয়াইকিউ করার সঙ্গে সঙ্গে আমরা কি করবো ঠিক সানডে, তাহলে রবিবার যদি জিনিসটা পড়ছো, রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনিবারের মধ্যে কিন্তু এটা ফার্স্ট একটা রিভিশন দিয়ে দেবো, শর্ট রিভিশন। ঠিক আছে, শর্ট রিভিশন।
যদি তোমরা এখানে কীভাবে রিভিশন দেওয়া যদি ভিডিও যদি জানতে চাও এখানে কমেন্ট সেকশনে অতি অবশ্যই জানাও স্যার রিভিশন কীভাবে করবো সেই হিসেবে আমি কিন্তু ভিডিও তোমার জন্য আনবো। ইভেন কি রিভিশন যদি শর্ট পিডিএফ যদি হয় যেখানে শর্ট সহজেই কিন্তু রিভিশন হয়ে যাবে সেই টাইপের পিডিএফ তোমাদের প্রোভাইড আমি ডেফিনেটলি করে দেবো। তো ফার্স্ট রিভিশন কখন হয়ে যাবে সেটা হচ্ছে শনিবার দিন মানে স্যাটারডে তোমাকে কিন্তু ফার্স্ট রিভিশন একটা অতি অবশ্যই করতে হবে। রিভিশন মানে আমি বলছি না একদম বসে যাও, যেগুলো পড়েছে একবার চোখে ঝালিয়ে নেওয়া, সেটা এখানে ক্ষেত্রে কি সুবিধা হবে তোমাদের পরীক্ষা হলে কি সেটা মাইন্ডে ডেফিনেটলি থাকবে। অনেক স্টুডেন্ট একবার করার পর রিভিশন করার থেকে পরীক্ষা দুদিন আগে সেগুলো কিন্তু করলে কিন্তু ডেফিনেটলি হবে না। একবার শর্ট রিভিশন মোর অ্যান্ড লেস তোমার 1 to 2 আওয়ার একবার শর্ট রিভিশন কিন্তু অতি অবশ্যই তোমরা কিন্তু দিয়ে দেবে। তো এরকমভাবে ফিজিক্সের ক্ষেত্রেও তাই, কেমিস্ট্রি ক্ষেত্রে তো রিভিশন হতে পারে 3 দিন পর বা 4 দিন পর। চেষ্টা করবে অলওয়েজ রিভিশন কিন্তু 1 সপ্তাহের মধ্যে যায়। যেমন যখন রবিবার দিন আমি শুরু করেছি আমরা কিন্তু শনিবার দিন কিন্তু একটা রিভিশন অতি অবশ্যই দিয়ে দিচ্ছি। অলওয়েজ চেষ্টা করবে কি করবে 1 সপ্তাহের মধ্যে কিন্তু রিভিশনটা অতি অবশ্যই তোমাকে কিন্তু করতে হবে। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই তোমার বন্ধুদের সঙ্গে কিন্তু শেয়ার করতে একদম ভুলো না এবং নতুন যদি এসে থাকো অতি অবশ্যই চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। চলে আসে আমার নেক্সট টপিকে বা নেক্সট পার্ট, সেটা হচ্ছে এমসিকিউ অ্যান্ড পিওকিউ। ইটস ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। এখানে এমসিকিউ বলতে কিন্তু আমি এখানে মক টেস্টটাকে বলা হয়েছে। মক টেস্ট তোমাকে দিতেই হবে আর এই তোমাকে পিওয়াইকিউ সলভ করতে হবে। তাহলে আমি কি বলি পিওয়াইকিউ অ্যাটলিস্ট তোমাকে কি হবে লাস্ট 5 ইয়ার আমাদের পিওয়াইকিউ তোমাকে সলভ করতে হবে। আমরা অতি অবশ্যই এখানে কোর্স লঞ্চ করবো ডেফিনেটলি। সেই কোর্সে তোমার পিওয়াইকিউ এবং শর্টকাট ট্রিক্স নিয়ে আলোচনা করা হবে। তো এখানে কি হবে দেখো লাস্ট 5 ইয়ার অ্যাটলিস্ট পিওয়াইকিউ তোমাকে সলভ করতে হবে। যারা এখনো পর্যন্ত পিওয়াইকিউ সলভ করোনি অলরেডি আমার চ্যানেলে কিন্তু অনেক পিওয়াইকিউ রিলেটেড কিন্তু ভিডিও আছে, সেখানে গিয়ে তোমরা চেক আউট করতে পারো। সেই লিঙ্ক আমি ডিসক্রিপশনে আমার আই বাটনে দিয়ে দেবো। তোমরা কি করে লাস্ট 5 ইয়ার 10 ইয়ার করতে পারলে খুব ভালো, কিন্তু 5 ইয়ার পিওয়াইকিউ কিন্তু অতি অবশ্যই কিন্তু তোমাকে করতে হবে। এই পিওয়াই অনেক বই কিন্তু এখন মার্কেটে অ্যাভেলেবেল আছে। আমি কোনো নাম কিন্তু এখানে সাজেস্ট করছি না ভিডিওর মধ্যে দিয়ে, কিন্তু অনেক তুমি গুগলে গিয়ে সার্চ করতে পারো লাস্ট 5 ইয়ার পিওয়াইকিউ, সেখানে WBG সাইডে তুমি কিন্তু সেখানে কোশ্চেনগুলো পেয়ে যাচ্ছ। ঠিক আছে, সেখানে তোমাকে পিওয়াইকিউ লাস্ট 5 ইয়ার কিন্তু অতি অবশ্যই সলভ করতে হবে। পিওয়াইকিউ সলভ করার পর কোনো মক টেস্ট তোমাকে দিতে হবে। মক টেস্টের ভিডিও কিন্তু আমার নেক্সট ভিডিওর মধ্যে আলোচনা হয়ে যাবে। গুগলে গিয়ে সার্চ করতে পারো তোমরা, যেখানে WBJEE বা তোমার চ্যাপ্টার নাম দিয়ে সেখানে মক টেস্ট, সেখানে মক টেস্ট অনেক ফ্রি মক টেস্ট পাওয়া যায়। সেখানে গিয়ে কিন্তু তোমরা টাইম দিয়ে কিন্তু সেটাকে সলভ করতে পারো। যদি ওটা যদি সলভ না করো তো তোমার হ্যাবিটটা ক্রিয়েট হবে না। পরীক্ষা হলে গিয়ে একটা নতুন রকম লাগবে, সেখানে ক্ষেত্রে একটা মক টেস্টে কিন্তু হ্যাবিট সেখানে ক্রিয়েট হবে না। তো সেখানে ডেফিনেটলি 5 ইয়ার পিওয়াইকিউ তার সঙ্গে সঙ্গে কিন্তু মক টেস্ট দিতে পারো। এখানে পিওয়াইকিউ ভিডিও কোথায় দেখবে দেখো এখানে আমার চ্যানেলে অলরেডি কিন্তু আমি WBE 2026 এর জন্য চ্যাপ্টার ওয়াইজ 2 বছর করে আমি পিওয়াইকিউ কিন্তু সলভ করাচ্ছি। এখানে এই ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন এবং আই বাটনে দিয়ে দেবো, সেখানে চেক আউট করতে পারো। ক্লাস 11 দেখতে পাবো জটিল সংখ্যা মানে হচ্ছে কমপ্লেক্স নাম্বারে যে পিওয়াইকিউ 2024 আর 2025 যে পিওয়াইকিউ হয়ে এসেছিল কোশ্চেনটা সেটাও কিন্তু সলভ করা যায়। আমরা কিন্তু চ্যাপ্টার ওয়াইজ পিওয়াইকিউ সলভ করাচ্ছি লাস্ট 2 বছরে করছি। তুমি যদি চাও 5 বছরের পিওয়াইকিউ যদি চ্যাপ্টার ওয়াইজ করতে আমার সেখানে কমেন্ট সেকশন হতেই বসে নাও, আমরা পিওয়াইকিউ সিরিজ ক্রিয়েট করে দেবো। সেখান থেকে কি হবে লাস্ট 5 ইয়ারে চ্যাপ্টার ওয়াইজ পিওয়াইকিউ সলভ করানো নিয়ে সেখানে প্রত্যেকটা ভিডিওর মধ্যে তোমরা কি জানতে পারবে পিওয়াইকিউ সলভ করার প্র্যাকটিস, তার সঙ্গে সঙ্গে কিভাবে শর্টকাট অ্যাপ্রোচকে আমি অ্যাপ্লাই করেছি সেই পিওয়াইকিউ সলভ করার জন্য সেটাও কিন্তু এই ভিডিওর মধ্যে কিন্তু আলোচনা করা হবে। এই ভিডিও দেখতে কিন্তু একদম মিস ডেফিনেটলি করবে না। সেই ভিডিও লিঙ্ক ডিসক্রিপশনে আমি আই বাটনে দেবো, সেখানে গিয়ে চেক আউট অতি অবশ্যই করতে পারো। নেক্সট পার্ট হচ্ছে মক টেস্ট। মক টেস্ট আমরা অলরেডি প্রথমে বলে থাকলাম এমসিকিউ করার সঙ্গে সঙ্গে এখানে মক টেস্ট তোমার খুবই ইম্পর্টেন্ট। মক টেস্ট আমি জেনারেলি সব স্টুডেন্টকে একটা প্রেফার করি, যখনই যে চ্যাপ্টার ইউজ হচ্ছে অ্যাটলিস্ট উইকলি যদি তুমি এক কাজ করতে পারো, উইকলি অ্যাটলিস্ট 1 মক টেস্ট কিন্তু তোমাকে একবার দিতেই হবে, স্পেশালি মার্চ মাসের মধ্যে। মক টেস্ট হতে পারে 2 রকম টাইপের। অনেক স্টুডেন্ট বলে স্যার প্রতিদিন মক টেস্ট, সেটা তো করতে পারলে খুবই ভালো। উইকলি যদি 1 উইকে যদি একবার মক টেস্ট দাও তাহলে তোমার পক্ষে খুবই ভালো, তুমি জিনিসটা বুঝতে পারবে। অনেক সময় কি হয় যখন কোশ্চেন তোমরা সলভ করতে থাকো তখন দেখবে সামসটা হয়ে যাচ্ছে, কিন্তু যখন মক টেস্ট দেয় তখন দেখবে সামসটা হচ্ছে না। ওটা তোমাকে হ্যাবিটে ক্রিয়েট করতে হবে। সেখানে মক টেস্ট দেওয়ার সময় কিন্তু অতি অবশ্যই টাইমার ইউজ করবে, প্রপার একদম যে এক্সাম হল গাইডেন্স থাকে সেরকম কিন্তু মক টেস্টের জন্য তোমরা কিন্তু প্রিপেয়ার করবে। মক টেস্ট পাবে কোথা থেকে আবার বলছি যে তোমার WBJEE সাইটে গিয়ে দেখতে পারো, কিংবা গুগলে গিয়ে তোমরা সার্চ করতে পারো WBJEE মক টেস্ট। অনেক ফ্রি সাইটে সেগুলো মক টেস্ট প্রোভাইড করে, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের এই চ্যানেলে কিন্তু মক টেস্ট সিরিজ চালু হবে। সেখানে গিয়েও কিন্তু তোমরা ম্যাথামেটিক্স, স্পেশালি ম্যাথামেটিক্সের উপর এই চ্যানেলে কিন্তু মক টেস্ট তোমরা অতি অবশ্যই পেয়ে যাবে। দেখো WBJEE প্রপার আইটা কিন্তু তোমরা এখান থেকে পেয়ে গেছো। তাহলে এক্সাম যদি আমরা ক্র্যাক করতে যাই তাহলে আমাদের কোন কোন জিনিসগুলোকে অতি অবশ্যই ফলো করতে হবে,
আমি একটা স্ট্রাকচার ফলো করি প্রত্যেকটা স্টুডেন্টের মধ্যে। সেই স্ট্রাকচার তুমি যদি ফলো করো তুমি ডেফিনিটলি এক্সামকে তো ক্র্যাক করবে, তার সঙ্গে, সঙ্গে গভর্নমেন্ট কলেজেও ডেফিনিটলি পাবে। সেই স্ট্রাকচারটা কি? এই স্ট্রাকচারটা। এখানে তোমাকে ১ম এ কি করতে হবে? বেসিক যেটা আছে যে বেসিকটা ক্লিয়ার হবে। মোস্ট অফ দ্যা স্টুডেন্টের কিন্তু বেসিক ক্লিয়ার কিন্তু ক্লাস 12 এ হয়ে আছে, কিনা অলরেডি তোমরা এক্সাম দিয়ে এসছো ক্লাস 12 এ। তার সঙ্গে, সঙ্গে সেই বেসিকের সঙ্গে শর্টকাট ট্রিকস তোমাকে শিখতে হবে। এই শর্টকাট ট্রিকস এর ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি আছে। আমি সেখানে লিংক ডেসক্রিপশন এবং আই বাটন দিয়ে দেবো চ্যাপ্টার ওয়াইজ শর্টকাট ট্রিকস। শর্টকাট ট্রিকস শেখার পর তোমাকে সেই চ্যাপ্টার ওয়াইজ কি করতে? PYQ সলভ করতে হবে। মনে করো ডিটারমিনেন্ট চ্যাপ্টারটি যখনই করছো, ডিটারমিনেন্ট চ্যাপ্টারটা শর্টকাট ট্রিকস এখানে সলভ করলে, তার সঙ্গে, সঙ্গে ডিটারমিনেন্ট চ্যাপ্টার লাস্ট 5 ইয়ারে PYQ কিন্তু এট লিস্ট আমি বারবার বলছি 5 ইয়ার PYQ এখানে চেক করবে। দেন মক টেস্ট দিয়ে দেবে। যে চ্যাপ্টার করলে সেই চ্যাপ্টারে কিন্তু মক টেস্ট দিতে হবে। মনে করো ডিটারমিনেন্ট ম্যাট্রিক্সে মক টেস্ট দিলে এবং তার সঙ্গে, সঙ্গে তুমি WBJEE ক্র্যাক করতে পারবে এবং গভর্নমেন্ট কলেজে তোমার কিন্তু ড্রিম গভর্নমেন্ট কলেজ এমনকি ড্রিম ব্রাঞ্চে তুমি সেখানে কিন্তু তুমি এখানে অ্যাডমিশন নিতে পারবে। কিরকমভাবে? মনে করো আমি একটা এক্সাম্পল দিই। মনে করো ডিটারমিনেন্ট এন্ড ম্যাট্রিক্স, ঠিক আছে? ডিটারমিনেন্ট এন্ড ম্যাট্রিক্স, ঠিক আছে? আমি শর্ট ফর্মে লিখলাম। এই চ্যাপ্টারটি বেসিক তোমাদের কিন্তু অলরেডি সবারই ক্লিয়ার হয়ে থাকে। ডেফিনেশন, প্রপার্টি ক্লাস 12 এ হয়ে গেছে। তারপরে এটার জন্য কি করতে হবে? এর শর্টকাট ট্রিকস শিখে নাও। শর্টকাট ট্রিক কোথায় পাবে? আমার চ্যানেলে অনেক শর্টকাট ট্রিক্স এর ভিডিও আছে, স্পেশাল ডিটারমিনেন্ট ম্যাট্রিক্স এর সেখানে চেক আউট করলে। দেন চেক করার পর এখানে চলে আসবে, দেন PYQ দেখে নাও। তো PYQ কোথায় পাবে? আমার চ্যানেলে দেখলাম অনেক PYQ আছে, তো ডিটারমিনেন্ট ম্যাট্রিক্স এ PYQ সলভ করলে। দেন PYQ সলভ করার পর এখানে কি দিবে? মক টেস্ট দিয়ে দাও। তাহলে মক টেস্ট কোথায় পাবে? আমার চ্যানেলে কিন্তু অলরেডি ভিডিও দেওয়া হবে মক টেস্টের জন্য, সেখানে মক টেস্ট সলভ করে নিলে। মক টেস্ট এই 3টে যদি এই 3-4টে যদি ক্রাইটেরিয়া যদি ফুলফিল হয়ে যায়, দেখবে যখন তুমি WBJEE এক্সাম দিচ্ছ তখন কিন্তু এখানে তোমাদের কি হয়ে থাকবে? ইজিলি তোমরা ক্র্যাক করতে পারবে। তাহলে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে। তোমার যে বন্ধু-বান্ধবী আছে তাদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলো না, যারা এভাবে WBJEE 2026 এর জন্য প্রিপারেশন নিচ্ছে। আর তোমরা যদি চাও এই রিলেটেড প্রপার যদি কোর্স চাও আমার এখানে কমেন্ট সেকশনে অতি অবশ্যই জানাবে। এই রিলেটেড আমরা কিন্তু কোর্স নিয়ে আসছি, স্পেশাল কোর্স। স্পেশাল কোর্স তোমার এখানে আলোচনা করব। আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই আমার এই চ্যানেলে এই ম্যাথ চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। ম্যাথ চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। এখানে স্পেশালি WBJEE রিলেটেড প্রচন্ড পরিমাণে অনেক ভিডিও দেওয়া আছে, সেগুলো তোমরা যেয়ে চেক আউট করতে পারো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। আর ভিডিও যদি ভালো লাগে থাকে অতি অবশ্যই বন্ধুদের সঙ্গে কিন্তু শেয়ার করতে ভুলবে না।